হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই সুপ্রভাত, শুভ সকাল। তো আজকে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে স্বাগত। তোমাদেরকে আমার ভিডিওতে নতুনভাবে স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে শুরু করেছি আজকের ভিডিওটা। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কি কি কাজ করতে হয় একটা ঘরের বউকে, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অনেক ভিডিও ক্লিপ নেওয়া যায় না, কারণ মানে ফোন দিয়ে ভিডিও করি আমি, আর আমার ক্যামেরা ধরে দেওয়ার মতনও কেউ নেই। নিজেকেই ক্যামেরা সেট করতে হয়, মানে কোনো রকমে তোমাদের যদি দেখাতে পারতাম কিভাবে ভিডিও ক্লিপগুলো নিই, তাহলে হয়তো তোমরা হাসতে। তো যাই হোক, এইভাবেই শুরুটা করি। তো দেখা যাক, যদি ভবিষ্যৎ ভালো হয় তাহলে অবশ্যই ভালোভাবে আরও ভিডিও করতে পারবো। কোয়ালিটিও হয়তো খারাপ আসে ভিডিওতে, তো কী আর করা যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে উঠোন ঝাড় দিয়ে নিচ্ছে। আজকে উঠতে একটু বেলা হয়ে গেছিলো, সূর্যি মামার দেখা দিয়েছিল। তো গত 2 দিন পর সূর্য মামাকে দেখতে পাওয়া গেল। 2 দিন সূর্য মামার ছুটি ছিল, তারপরে সূর্য মামা উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। আজকে আমার একটু লেটই হয়ে গেছে উঠতে। আগে না, বিয়ের পর মানে একদমই উঠতে পারতাম না, কারণ বিয়ের আগে তো অভ্যেস ছিল না সকালে ওঠার। তো অনেকের কাছে অনেক ধরনের কথা শুনেছি, যে বেলা অবধি ঘুমায়, বেলা করে ওঠে, সকাল সকাল ওঠে না, কাজকর্ম পারে না, অনেক কথা শুনতে হয়েছে। তো কেউই পারে না, শুরুতে কেউই পারে না, কেউ শিখে আসে না। এখনকার সময় তো আরোই কেউ শিখে আসে না। তো যাই হোক, মানে আমাকে কোনো দিন করতে হয়নি। তারপরে তো ধীরে ধীরে শিখে যায়। লোকে বলে না, মেয়েরা এমনই একটা জিনিস, যেমন জল হচ্ছে তরল পদার্থ। তুমি তাদেরকে যে পাত্রে রাখবে তারা সেই আকার ধারণ করবে। তো যেটা অভ্যেস থাকে না, সেটাকেও অভ্যেস করে নিতে পারে মেয়েরা। তো সময় দিতে হয় মানুষটাকে। একটা নতুন মানুষ আসার পরে তাকে যদি তুমি সময় না দাও, তাহলে কিন্তু সে পুরোপুরি, মানে কি বলবো, নিজেকে অসহায় মনে করে। সমস্ত কিছু ছেড়ে, পুরো চেনা বাড়ি, চেনা মানুষগুলোকে ছেড়ে তোমার বাড়িতে আসে, তোমার সংসারে আসে। যে সে কখনো কি চায় যে ঝামেলা অশান্তি করতে আসে না। সে আসে কিন্তু সবাইকে নিয়ে মিলেমিশে থাকার জন্য। তো যাই হোক, কী বলবো, শুরুতে সবারই এরকম সমস্যা হয়, আমারও হয়েছিল। সেগুলোকে অতিক্রম করে এসে আজ আমি সবই করতে পারি, সবই করি এবং টাইমেই করি। তো সময় দিলে সময়ের সাথে সব ঠিক হয়ে যায়, এটাই আর কি বলার আমার। তো নিজেকে সময় দাও, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো, দেখবে সময় তোমার হাতের মুঠোয় এমনিই থাকবে। সময়কে সময় দিতে হবে, সময় তোমায় সময় দেবে না। তো এই জিনিসটা দেখে সবাই ভাবছো তো কী এটা দিয়ে আমি ভাত খাবো, কারণ আমার ঠান্ডাতে মুখে কোনো স্বাদ নেই। এইভাবে একটু খেয়ে দেখো, পেঁয়াজ, রসুন, ওর মধ্যে ছিল আদা, লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভেজে নিয়ে খেয়েছিলাম। খেয়ে দেখো একটু, খুব ভালো লাগবে, মানে মুখের স্বাদ ফিরে পাওয়া যায়। তো আমি যখন আমার মুখে কোনো স্বাদ থাকে না, আমি এইভাবে খাই। আরও অনেক কিছু দেওয়া যায় এখানে, আমি আজকে দিইনি, ছিল না অনেক কিছু এখানে। তো তারপরে সমস্ত কাজকর্ম করা কমপ্লিট, মানে রান্নার পরে যা যা কাজ থাকে পুরো গোছানো কমপ্লিট। তারপরে এসেছিলাম একটু ছাদে আসা হয় না এখন আর অনেক দিন, কারণ জল জমানো আছে তো ছাদে, সে কারণে আসা হয় না। আমাদের ছাদটা জলছাদ করা হলো, পুরো একদম শান হয়ে গেছে, জানো তো, ঘরের শান যেমন হয় তেমন হয়ে গেছে। তো ছাদে 10 দিন ছাদে জল জমিয়ে রাখতে হবে। তো 10 দিনের মধ্যে এখনও মনে হয় 5 দিনও হয়নি। আমি ছাদে আসি না, ছাদে আসা প্রায় বন্ধই করে দিয়েছি। ছাদে আসলাম, একটু ঘুরতে দেখে যাচ্ছি। এই জলটাতে পা দিলে না পাটা, মানে কি বলবো, হাজা যেমন হয় না ওরকম হয়ে যায়, ওই জন্য আমি আসি না ছাদে। তো তাও মন চাইলে একটু দেখে আসি, তো তাই দেখতে এসেছি। দেখো অনেকটাই জল জমানো রয়েছে, আর এই দেখো ওখানে। আর এই প্রত্যেকদিন সকালে না এই ছাদের জলে কত পাখি এসে চান করে, আমার খুব ভালো লাগে বেশ। চান করে যখন মানে নিচ থেকে দেখা যায়। তো আজকে ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি মনে হয় আমাকে একটু সাপোর্ট করা যায়, করো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।